الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم দশটাকে বাজু কি গন তারপরে সারা রাত তো পরেই আছে। হ্যাঁ, কি আপনাদের বিরক্ত লাগতেছে? শোনেন, আমার কথা হলো পরিষ্কার, উনি যে আসবে এটার মধ্যে কোনো সন্দেহ নাই। উনি আসতেছে, কিন্তু আসলে হচ্ছে কি জানেন, ওই বড় মানুষ তো, ওনাদের ভক্তবৃন্দ বেশি, মাস্ক পরে চলাফেরা করা লাগে। এই জন্য আপনার এই আসতে 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টার রাস্তা হয়। এজন্য উনি কত দূর আছে ভাইয়ালা কলি ভালো লাগবে নি? হ্যাঁ, উনি আশেপাশেই আছে। উনি ঠিক সময় আমরা আদায় করেছি। এ পর্যায়ে আমরা আর সময় নিব না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের সেই প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হাজারো যুবকের আইডল হযরত মাওলানা আবরারুল হক আসিফ ঢাকা। আমি সম্মানিত হুজুরকে ওনার মূল্যবান ওয়াজ ও তাকরীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে পরিবেশটা এখন দিচ্ছেন, এটা কোনো মাহফিলের পরিবেশ হতে পারে না, এটা সিস্টেম না। এভাবে চিৎকার চেঁচামেচি করলে আমাদের পরিবেশ নষ্ট হবে, আমাদের সিরাজগঞ্জের বদনাম হবে, এটা আমরা সহ্য করতে পারবো না। আমি সবার কাছে বিনীত আবদার রাখলাম, হাতে পায়ে থামো, স্টপ স্টপ, থামো, চুপ করো। কিসের ক্যামেরা নামাও? সারা জীবন যার ওয়াজ দেখছো এই ক্যামেরা দিয়ে, ক্যামেরা নামাবে কেন? নামাবে কেন? তোমাদের এই যুবকদেরকে তো হারিকেন দিয়ে খুঁজে না পাওয়া যেত না যদি আমার ওয়াজ তোমরা ফেসবুকে আজকে না দেখতাম। এরাই সেই ভিডিওগুলো করে। একটু সুযোগ দাও আমাকে, তোমরা সবাই দেখবা, ওরা জাস্ট ক্যামেরা লাগায় বসে গেলেই দেখা যাবে। এই পর্যন্ত সবরটা ধারণ করো তোমরা। আমার যুবক মানে হচ্ছে আসিফ হুজুরের ভালোবাসার জায়গা। আমাকে একটা পিন পতন পরিবেশ দেন, আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য কলিজা ভরে মন ভরে আজকে ওয়াজ করতে চাই। সিরাজগঞ্জবাসী, আমি সালাম দিয়েছি, আপনারা আমার সালামের জবাবটা নিতে পারেন নাই পরিবেশ খারাপ থাকার জন্য। আমি আবারও সালাম দিতে চাই এবং আশা রাখবো এবার আপনারা আমাকে সালামের জবাবটা জবান খুলে সিংহের মতো গর্জন দিয়ে উত্তর দিবেন বলে আমি আশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في كلامه المجيد আল্লাহ যেন আমার ওসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দেয়। পরে সবাই আমিন। এই রক্ত বৃথা যাবে না, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। বাংলার ধামাল যুবকরা বেঁচে থাকতে যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের বিচার হবে না, যুবকরা শান্তির ঘুম বাংলার মাটিতে ঘুমাতে পারবে না। আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল, মানে শেষ। কি সুন্দর কথা বলতো, কি প্রতিবাদী কণ্ঠ তার। কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে। আজকে ওসমান হাদির জন্য আমি আসিফ হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয়, কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে। সিরাজগঞ্জের ভাইরা, আমি আবারও দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আমার ওসমান হাদি ভাইয়ের যদি কোনো গুনাহ পৃথিবীতে বেঁচে থাকতে হয়েও থাকে, তুমি তার শহীদি রক্তের বিনিময়ে তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম হিসেবে কবুল করে নাও। পড়াশোনা আমিন। তো জোরে সোরে বলেন সবাই আমিন। ইনশাআল্লাহ দেশ একবার আমরা স্বাধীন করেছি, 2024 সালে দেশটাকে আমরা নতুনভাবে আবার স্বাধীন করেছি। তবে জুলাই বিপ্লবের প্রত্যেকটা নেতার কাছে, প্রত্যেকটা ছাত্র জনতার কাছে আমি আসিফ হুজুর একটা বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের আরেকটা যুদ্ধ এখনো করা বাকি আছে। সেই যুদ্ধের নাম হলো আল্লাহর জমিন। যেহেতু আল্লাহর, ইনশাআল্লাহ
আগামীর যুদ্ধ হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাবার সংগ্রাম হবে আগামীতে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ওসমান হাদির খুনের বিচার করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আগামীর 26 সালের পার্লামেন্ট চলবে কোন গণতান্ত্রিক আইন দিয়ে নয়, ব্রিটিশ আইন দিয়ে নয়। আগামীর পার্লামেন্ট চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জে আমার কথা স্পষ্ট। স্টপ স্টপ ফর আ মোমেন্ট। আমি কথা বলি স্টপ। একটু পরে তাকবীর দেবেন, আমি কথাটা শেষ করি। আমরা অনেকে জানতে পেরেছি ওসমান হাদির খুনিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। আমার বর্তমান সরকারের কাছে আবদার নয়, এটা আমাদের ওয়ার্নিং। Warning, and this is the last warning from the people of Bangladesh. প্রত্যেকটা যুবকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এটা আমাদের লাস্ট ওয়ার্নিং। হাদিকে খুন করে যারা ভারতে পালিয়ে গিয়েছে, এদেরকে ভারত থেকে ধরে এনে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে আগামীর বাংলাদেশে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বলছেন, যে তোমার চোখ তুলে নিবে তুমি তার চোখ তুলে নিবা, যে তোমার হাত ভাঙবে তুমি তার হাত ভেঙে দিবা। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। অতএব আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। ওসমান হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার ধামাল যুবকরা থামতে পারে না, এই লড়াই থামতে পারে না, এই চুলচেও থামতে পারে না। ঠিক কিনা বলো সবাই? আল্লাহ আমার প্রিয় ভাইকে যেন শহীদি মর্যাদা নসিব করে, পড়েন সবাই আমিন। আমি আসলে কথা বলার শক্তি হারিয়ে ফেলছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি যেন শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় আজকে কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারি। আমাদের আজকের এই প্রোগ্রাম রশিদপুর যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত। আমাদের আজকের এই প্রোগ্রামে কথা বলেন না ভাইজান, আওয়াজ না করি। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন মোহাম্মদ কোব্বাত হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, পরানপুর উচ্চ বিদ্যালয়। স্যার কি এসেছেন? অসুস্থ, আচ্ছা। আল্লাহ তাআলা স্যারকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করুক, পড়েন সবাই আমিন। আজকের এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান ভুলু, বিশিষ্ট সমাজসেবক, রশিদপুর। স্যার কি এসেছেন? মাশাআল্লাহ, আমার আব্বাজান, আমার দাদা। তবে আমাকে আপনারা দেখেছেন আজকে সরাসরি চোখে চোখ রেখে ওয়াজ শোনার দিন এসে গেছে। এই দিনটাকে আমরা নষ্ট করতে চাই না, এই মুহূর্তটাকে আমরা নষ্ট করতে চাই না। আর আমি কোনো হাসি মজা করে মূল আলোচনার ধারাটা হারাতে চাই না। আজ সেই ওয়াজ হবে যে ওয়াজে একজন যুবকের জীবন নয়, যে ওয়াজে হাজারো নারী, হাজারো মুরব্বী, হাজার হাজার মানুষের জীবনটা আজকের ওয়াজে পরিবর্তন হয়ে যাবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে নিজের ব্রেইন, আত্মা, অন্তর স্থির করে ফেলবেন। পুরো ওয়াজটাকে কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনতে হবে, কলিজা দিয়ে। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে সবাই মোবাইল ফোন অফ করে দিবেন, চোখে চোখ রাখবেন, নিজের আত্মা এবং মন দুইটাকে স্থির করবেন। 1, 2, 3। মাশাআল্লাহ, পরিবেশ অনেক সুন্দর হয়ে গেছে। আমার প্রিয় সিরাজগঞ্জবাসী, আজ আলোচনার
সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ অফ হেয়ার আফটার, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। লেটস রিপিট এগেন, আমি আবারও বলছি, টিস্যুটা দেওয়া যাক, শুক্রিয়া। আমি আবারও বলছি, আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody has to take the test of death. প্রতিটা মানুষকে, প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। কেউ চাইলেও এই মৃত্যু থেকে পালিয়ে যেতে পারবে না। এখন একটা প্রশ্ন করব সিরাজগঞ্জের যুবকদের কাছে, মুরব্বীদের কাছে। প্রশ্ন বুঝতে পারলে উত্তর দেওয়াটা সহজ হবে, আদারওয়াইজ ওয়াজ শুনবেন কিন্তু উত্তর করতে পারবেন না। এই জন্য লিসেন টু দিস কোয়েশ্চেন উইথ ফুল অফ কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। কি প্রশ্ন করতে চাই? মনে করেন আমি আবরারুল হক আসিফ হুজুর আগামীকাল সিরাজগঞ্জের এক আসন থেকে এমপির পদপ্রার্থী হয়ে ভোটে দাঁড়ালাম। কথার কথা, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। এটা একটা উদাহরণ মাত্র, বাস্তবতা নয়। সিরাজগঞ্জের মুরব্বী এবং যুবকরা মিলে বলল যে আসিফ হুজুর যেহেতু ওয়াজ করেন, ওনার কথা আমাদের ভালো লাগে, ওনাকে ভোট দিয়ে দেখা যাক উনি সিরাজগঞ্জকে চেঞ্জ করতে পারেন কিনা। তো টেস্ট হিসেবে, পরীক্ষামূলক হিসেবে আমাকে ভোট দেওয়া হলো। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমি একজন সিরাজগঞ্জের এমপি হিসেবে নির্বাচিত হলাম। কথার কথা, এমপি হওয়ার পরে আমি দেখলাম যে আমার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে। আমি দেখতে পেলাম আমার প্রোটোকল দিচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব। আমি দেখতে পেলাম বসুন্ধরায় আমার বাড়ি আছে, ঢাকার গুলশানে আমার নামে 3-4টা ফ্ল্যাট হয়ে গেছে। বাস, আমার ভেতরে টাকা, ক্ষমতা, অর্থ, সম্পদ এই সবের বড়াই ঢুকে গেল। আমি অহংকার দিয়ে বললাম একটা কথা, এই কথার পরে প্রশ্ন করব, যমুনা টেলিভিশন কোথায়? আসো। এটিএন নিউজ কোথায়? আমার কাছে আসো। সব আসছে মিডিয়ায়। আমি বলে দিলাম আমার কোটি টাকা আছে, আমার প্রোটোকল দেয় পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব। আমি চ্যালেঞ্জ দিলাম সবাইকে, আমার এই ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে আমি পালিয়ে যাব। কোনো মালাকুল মত আমাকে পাকড়াও করতে চাইলেও করতে পারবে না। এবার আপনাদের পালা। টাকা দিয়ে, এমপির ক্ষমতা দিয়ে, মন্ত্রীর ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে মৃত্যু থেকে কি পালিয়ে যাওয়া যায়? আসতে বললেন কেন? পালিয়ে যাওয়া কি যায়? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি অসম্ভব? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন মানুষ যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়, গভীর সুড়ঙ্গ মাটির নিচে, আল্লাহ বলছেন যেথায় পালাও না কেন, যেমন ভাবে পালাও না কেন, মালাকুল মউত দিয়ে তোমাকে মৃত্যু দিয়ে পাকড়াও করবে একজন। সিরাজগঞ্জবাসী আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?
আল্লাহর নামটা সিরাজগঞ্জবাসী এত আস্তে বলতে পারে, এটা আনবিলিভেবল। আমি আরেকবার প্রশ্ন করছি, সেই রব একজন, তিনি কে? আচ্ছা, আপনাদের সিরাজগঞ্জের, আমি আসলাম নাটোরের হাইওয়ে হয়ে, নাটোর দিয়ে এসেছি। তো একটা কথা বলে ফেলছি, মাইন্ড করবেন না, মুরব্বীরা তো মাইন্ড করবেনই না। এর কারণ হচ্ছে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই। আপনি আমার কলিজা, আপনি আমার ভালোবাসা। নাটোর দিয়ে যখন আসলাম শহর হয়ে, নাটোরের শহরে দেখলাম একটা জিনিস, যে নাটোরের বাইপাস রোড হয়ে যখন আসলাম দেখলাম কোথাও বিশাল বড় বড় বিল্ডিং, আবার একই শহরে একই মাটিতে একই জায়গায় তারই পাশে একটা ছোট্ট টিনের ছাপড়ির বাড়ি, বৃষ্টি হলে পানি পড়ে। পাশের বাড়িতে এসি দিয়ে সবাই ঘুমায়, আর এক বাড়িতে ফ্যানটা পর্যন্ত নেই। এবার মুরব্বীরা আমার কথাটা বুঝবেন, যুবকরা তো আমার কথা বুঝবেই, ওরা আমাকে খুব ভালো করে বোঝে, মুরব্বীরা বুঝবেন। দেখবেন আমাদের গ্রামগঞ্জে কিছু লোক আছে, বাড়ির মালিক হয়ে গেলে, কিছু টাকার মালিক হয়ে গেলে, রিক্সাওয়ালা যদি তাকে সালাম দেয় টাকার অহংকারে, বাড়ির অহংকারে, অনেক লোক গরিবদের সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আচ্ছা আচ্ছা, কিন্তু ওরে বলে দিবেন যে বেটা, তুই যে বাড়ি নিয়ে বড়াই করিস, তুই মরে গেলে তোর ছেলে বলবে এটা আমার বাড়ি, আর তোর ছেলে মরে গেলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি। কিন্তু আসলে বাড়ির মালিক আমরা নই, আসলে বাড়ির মালিক একজন। বলেন সবাই, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না একটু? পরের জায়গা পরের জমিন, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? Now everybody has to close their eyes. সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে, এখনই না, স্টপ, একটু থামেন। আচ্ছা, চোখ বন্ধ করবেন কেন এটা আগে বলে দিই। লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। চোখ বন্ধ করে দুইটা কথা ভাববেন। এই যুবক ভাইয়েরা উত্তর দাও, কয়টা কথা? না, তোমরা এভাবে মরাক করে বললে তো আমার ওয়াজটা ভালো হবে না। ওকে, লেটস আস্ক ইউ अगेन। আবারও বলছি, বলো সবাই, কয়টা? 1 নাম্বার চিন্তা, চোখ বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। ইউ হ্যাভ টু ফিল লাইক দিস, এভাবেই ভাবতে হবে। 2 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আগামীকাল এই মাহফিলের এই মাঠে ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। ভাববেন, এই এরকম হইতে পারে না যে আপনি মাহফিল করে বাসায় যাচ্ছিলেন, একটা ট্রাক এসে মেরে দিয়েছে, আপনি শেষ হয়ে গেছেন। হতে পারে কি পারে না? আপনি মরে গেলে এই মাঠে আপনার জানাজা হতে পারে আগামীকাল ফজরের পরে। তো এটা চোখ বন্ধ করে ভাববেন। আমি নিজের চশমাটা খুলছি, চোখটা বন্ধ করছি, সবাই চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস আপনারা চোখ বন্ধ করবেন। সিরাজগঞ্জবাসী আলেমদেরকে ডিসরেসপেক্ট করতে পারে এটা আমি বিশ্বাস করতেই পারি না। স্টেজে আসার আগে সবার চোখ বন্ধ হয়ে গেছে, যারা দাঁড়িয়ে আছেন তারাও চোখ বন্ধ করবেন। আচ্ছা, চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা একটু মাথাটা নিচু করবেন, যেমন আপনি একটু ধ্যানে বসেছেন, জাস্ট লাইক দ্যাট। হালকা মাথাটা নিচু হবে। আমি 1 থেকে 3 গুনছি। আচ্ছা, 1 থেকে 5 গুনবো যাতে আপনি ফিলটা খুব ভালো করে করতে পারেন। ভাবেন, 1, 2,
বলেন আমার দিকে তাকান। তোমরা যারা এখানে ফান করছো, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত জায়গায় ফেলাই দিব একেবারে। তাকায় দেখো তো, এরা চাতক পাখির মতো তাকায় আছে। এখানে কোনো বাপের গল্প বলতে আসি নাই, এখানে মৃত্যুর কথা চলছে। ইটস আ ভেরি সেন্সিটিভ অ্যান্ড সিরিয়াস ইস্যু, সো ইউ মাস্ট বি সিরিয়াস। সারাক্ষণ ফেসবুকে রিলস দেখে দেখে যুবকদের ব্রেনটাই নষ্ট হয়ে গেছে। হেদায়েত তো দূরের কথা, খালি বক্তার চেহারা দেখতে আসে, ওয়াজ শুনতে আসে। নিজের ভীষণ সময়ের অন্তরালে